নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রোববার, এখন বাজে ঘড়িতে হচ্ছে সকাল 8:30। 8:30 কোনো বাজেনি। আর আমি বসিয়ে দিয়েছি হচ্ছে রান্না। আজকে আছে হচ্ছে নাচের ক্লাস, যাবো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে 8:30টার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি। আর তারপর বান্টি গেছে বাইরে, তারপর আসবে চা করবো, চা খাবো। আর চলো তাহলে এখন থেকে ব্লগটা শুরু করলাম রান্নাঘরে। আর এই যে দেখুন চলে এসেছে রান্নাঘর। ডিম সিদ্ধ তো আগেই দিয়ে দিয়েছিলাম। আগে বলেছি আজ রোববার মানে হচ্ছে আমাদের চাপের একটা সকালে রান্না বান্না সেরে কাজ কর্ম সেরে তারপর যেতে হবে নাচের ক্লাসে। এই একটা দিন আমার জীবনের সুন্দর একটা মুহূর্ত। যতই চাপ থাক যাই থাক তবু আমার ভালো লাগে। আমার ভালো লাগার কাজ, যে কোনো মানুষের ভালো লাগার কাজ করলে তো ভালো লাগবেই। উঠেই পড়েছি, মা আলু কাটতে কাটতে আমি উঠে পড়েছি। আমি রান্নাঘরে গিয়ে আলু কাটতে কাটতে দেখিয়ে নিয়ে নড়ছেন। নড়ে কেন বুঝতে পারি, এই যে পায়ের নকুরগুলোর জন্য বুঝতে পারি যে নড়ছে। আর যে উঠে পড়েছেন, এনাকে এখন খাওয়াবো। কিছু বলবে তুমি? ও এখন কিছু বলবে না। চলুন যাই, তোকে খাইনি, পরে কথা বলছি। আর যেদিন সকাল থেকে চাপ থাকে, আর আমার ছেলেও সেদিনকে আমাকে জ্বালানো আরম্ভ করে দেয়। সকাল থেকে কোল থেকে নিচে নামবে না, কোলেই থাকবে। ওনাকে নিয়ে এখন বাইরে একটু ঘুরু করতে যেতে হবে, কিন্তু সেইটুকু আমার সময় নেই। বর্মশাই তাই বললাম যে আমি নিজে কাজকর্মগুলো করি। ও বর্মশাই নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর আমি আমার কাজ করছিলাম। পেঁয়াজ কাটা, আলু কাটা, টমেটো কাটা, যা যা কাটা সব টুকটুক করে কেটেই নিচ্ছিলাম। কেটে তারপর হচ্ছে রান্না করবো হচ্ছে ডিমের ঝোল, ডিম আলুর তরকারি, যেটা আমার বড়মশাই অতি ফেভারিট একটা খাবার। যে ডিম, আমাদের কিন্তু সানডে হয় না। সানডে মানে আমাদের কিন্তু ঘরে প্রত্যেকের কাজ থাকে। আমাদের মনডেটা হচ্ছে সুন্দর একটা দিন। আমাদের ছুটির দিন হচ্ছে সোমবার। রোববার আমাদের ছুটি বলে কোনো বস্তু নেই জীবনে। সোমবার হচ্ছে আমাদের ছুটির দিন। আর তারপরে যে তার মাঝখানে চা করে নিয়েছি, চা খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। তারপরে যে ডিম ছাড়াচ্ছি, আর ডিমটা ছেলেকে কোলে কোলে নিয়েই ছাড়াচ্ছিলাম। কিচ্ছু করার নেই, যে সময় নেই একদম হাতে সময় না থাকে যা হয়, ছেলেকে কোলে কোলে নিয়ে আমি সমস্ত কাজ করে ফেলি। ছেলে যতই ডিস্টার্ব করে যাই করি, কোলে করে তাকে নিয়ে কাজ করতে আরম্ভ করে দিই। আর এই যে ডিমটাও ছাড়িয়ে নিচ্ছি। চলুন তারপরে সব হচ্ছে বেরিয়ে পড়া যাক। আর এখানে বেরিয়েও পড়েছি, চলে গেছি হচ্ছে সব নাচের ক্লাসে যাওয়ার জন্য একদম রেডি। বড় মশাইকে পেছনে চাপলাম গাড়ির, আর আমরা ঘু করে চলে গেলাম। আমার ছেলেকে এরকম করে বলি ঘুম ঘু, এরকম করে আমার ছেলেকে শেখাই। তারপর আজ নাচের ক্লাসে হচ্ছে টিচার ডে পালন হয়েছে। যেহেতু টিচার ডে পর এই আজকে হচ্ছে সময় পর রোববার যেহেতু আমাদের ক্লাস থাকে, আজকে হচ্ছে আমাদের টিচার ডে পালন করা থাকে। আর আমাদের স্যারের তো সময়ই থাকে না, উনি খুব ব্যস্ত মানুষ। এই ক্লাসটা করে আবার বেরিয়ে যাবে যে অন্য ক্লাসে অ্যাটেন্ড করতে। আর এই যে সবাই মিলে হচ্ছে, তাও অনেকে আসেনি আজকে, নাহলে আরও স্যারের প্রচুর স্টুডেন্ট, আরও কিছু স্টুডেন্ট থাকে। আর এখানে স্যার সবাইকে কেক খাইয়ে নিচ্ছে, আর তারপর স্যারকে সবাই মিলে কেক খাইয়ে দেবে। এই একদিন বেশ ক্লাসটাকে খুব সুন্দর করে এনজয় করি সবাই মিলে, বেশ ভালো লাগে, ভালো সময় কাটে সমস্ত কিছু। আর এই যে স্যারকে একটা গিফটও দেওয়া হয়ে গেছে, একটা কুর্তি দেওয়া হয়েছে। তারপর দেখুন আমার বাড়ির সামনের অবস্থা, কি অবস্থা। জল জমে যা তা কাণ্ড হয়ে গেছে। আমাদের এখানে একটু বৃষ্টি হলেই জল জমে যায়। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলাকার ভিডিও। একটু ঘুরু করতে বেরিয়ে যাচ্ছি অনেকদিন। ঘুরু তো না, কাজের জন্যই বেরোই আমার। একটা ছেলেকে নিয়ে একটু বেরোনো ছিল, কিছু কাজ ছিল, সেই কাজগুলোই করতে চলে গেছি। আর ওটা আমাদের কাছে ঘুরু হয়েছে। তারপর খেয়ে নিয়েছি হচ্ছে ফুচকা, আর আজ ঝটপট খেয়ে নিয়েছিলাম হচ্ছে ছোলা মাখা। এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলায় ঘোরা আর টিফিন খাওয়া। আমার ছেলের ঘুম পেয়ে গেছে ওইদিকে। তারপর সোজা বাড়ি চলে এসে ছেলেকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। নতুন কোনো ব্লগ